সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশির আপনাকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো গত টিউটোরিয়ালে আমরা যে পার্টটি দেখেছিলাম সেটা হচ্ছে অথর্স পার্ট, মেবি অথর্স পার্ট, এটা আমরা দেখেছিলাম। এরপরের পার্টে আমরা চলে যাব, সেটা হচ্ছে কন্ট্যাক্ট। তো এই কন্ট্যাক্ট পার্টটি আজকে আমরা কমপ্লিট করবো। শুধুমাত্র কন্ট্যাক্ট না, নিচে যে কপিরাইট পার্টটা, এটাও আমরা কমপ্লিট করে ফেলবো আজকে। তো এটা হচ্ছে লাস্ট পার্ট আপনাদের এই প্রজেক্টের। তো এখন আমি অ্যাটম এডিটর ওপেন করতেছি। অ্যাটম এডিটর ওপেন করার পর উইন্ডোটাকে একটু ছোটো করে নিচ্ছি। তারপর যেটা করব, Ctrl+Shift+M প্রেস করে একটু বড় করতেছি 992 এর জন্য, 992 ইন্টার, দেন স্ক্রল ডাউন করতেছি। এখানে দেখেন লেখা রয়েছে গেট ইন টাচ, আর হচ্ছে লরিমিসম কিছু লেখা রয়েছে, ডামি টেক্সট, আর এখানে কিছু ফিল্ড রয়েছে। তো আমরা কাজ শুরু করে দিই। স্ক্রল ডাউন করে একেবারে উপর নিচে যাচ্ছে। নিচে যাওয়ার পর দেন আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় সেকশনের পর একটি কমেন্ট দিচ্ছি আমি, লেস দেন গ্রেটার দেন হচ্ছে এক্সক্লামেটরি সাইন, হাইফেন, চারটা হাইফেন দিচ্ছি। আর এর ভিতরে টাইটেল দিচ্ছে হচ্ছে মানে কন্ট্যাক্ট, কমেন্ট দিচ্ছে হচ্ছে কন্ট্যাক্ট। তারপর এই টিক নিচ্ছে আমাদেরকে সেকশন ট্যাগ ইউজ করতে হবে। সেকশন ট্যাগ দিচ্ছি, সেকশন ট্যাগের ভিতরে হ্যাশ দিয়ে আইডি হচ্ছে কন্ট্যাক্ট, কারণ আমরা মেনুতে এই আইডিটাকে কল করেছিলাম, কন্ট্যাক্ট আইডিটাকে ট্যাপ দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর এখন এর ভিতরে আমাদেরকে অবশ্যই রো নিতে হবে। জাস্ট রো নিচ্ছি, ডট দিয়ে রো ট্যাব, দেন হচ্ছে এর ভিতরে কলাম হবে, কল হাইফেন আমি সেম। এখানে দেখেন কলাম কয়টা হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ডান দিকে একটা লগো রয়েছে এবং বামে কিছু লেখা রয়েছে। তো প্রথমে আমি এই জায়গায় যেটা করতে পারি, পুরোটুকুকে একই কলামের ভিতরে নিচ্ছি, কল হাইফেন এমটি হাইফেন 9, মানে 12 ভাগ থেকে 9 ভাগ আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো মিডিয়ামের জন্য নিলাম এখানে, এই মিডিয়াম না, আমি লার্জের জন্য নিচ্ছি। মিডিয়ামে কী হবে এটা পরে ডিসাইড করবো আমরা। ট্যাপ দিচ্ছি, ট্যাপ দেওয়ার পর ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর এখানে প্রথমে এটা থাকবে। তো আমি এখানে গেট ইন টাচ, এখানে জাস্ট ইনফো একটা ক্লাস নেব, ইনফো হাইফেন সেম কন্ট্যাক্ট, ঠিক আছে। তারপর ট্যাপ দিচ্ছি, ট্যাপ দেওয়ার পর এর ভিতরে আমাদেরকে প্রথমে এটা রাখতে হবে। কপি করতেছি, কপি করার পর এর জায়গায় আমি H3 ট্যাপ দিচ্ছি। H3 বা H2 আমরা উপরের টাইটেলগুলো কোন ট্যাগের ভিতরে রেখেছিলাম এগুলো একটু দেখে নিচ্ছি আমি। এখানে রেখেছিলাম হচ্ছে H2 এর ভিতরে এবং ডিসপ্লে 4 ছিল, তো আমি H2 এর ভিতরে রাখতেছি, H3 না, H2 ট্যাপ দিচ্ছি। তারপর এর ভিতরে ক্লাস সেট করতেছি, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন সেট দিচ্ছি, ডিসপ্লে হাইফেন 4 ছিল নাকি 2 ছিল, মেবি 2। তারপর এর ভিতরে 4 টু অনেক বড় 4। তারপর এই H2 ট্যাগের ভিতরে আমি পেস্ট করে দিচ্ছি গেট ইন টাচ, তাহলে এইটুকু চলে আসছে। তারপর হচ্ছে লরিমিক্সামের যে লেখাগুলো, এই লেখাগুলো আমাদেরকে নিতে হবে। এটাকে একটু সরিয়ে নিচ্ছি আমি এই দিক থেকে। লরিমিক্সামের যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এখন আমি পেস্ট করে দেবো H2 ট্যাগের ঠিক নিচে, পি ট্যাগ, দেন ট্যাব, পেস্ট করতেছি। তা এতটুকু হয়ে গেল। ইনফো কন্ট্যাক্টে আর আমাদের কোনো কিছু বাকি নেই। আর আরেকটা কাজ করে নেবো, উপরে নিচে গ্যাপ তৈরি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা লাইট কালার থাকবে। তো এই জায়গায় আমি সেকশনের ভিতরে ক্লাস সেট করতেছি, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন PY হাইফেন 5, উপরে নিচে প্যাডিং হবে। দেন হচ্ছে লেখাগুলো সব সেন্টারে থাকবে না, কোনো লেখাই সেন্টারে থাকবে না, জাস্ট প্যাডিং হবে। আর ব্যাকগ্রাউন্ড দিতে হবে বিজি হাইফেন হচ্ছে লাইট। Ctrl+S দিয়ে আমরা সেভ করব, সেভ করতেছি। সেভ করার পর আমরা একটা সাইটে ভিজিট করব, ভিজিট করে দেখবো যে কী অবস্থা। স্ক্রল ডাউন, দেন হচ্ছে আমাদের এখনও লোড হচ্ছে। স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর নিচে যাচ্ছে, নিচে যাওয়ার পর এই জায়গায় রয়েছে, আমরা কন্টেনার নিয়ে নিই। এখানে ভুল করেছে, কন্টেনার নিতে হবে, ডট কন্টেনার ট্যাব, দেন হচ্ছে এই কন্টেনারের ভিতরে সব থাকবে। তারপর এগুলো সব ট্যাব দিয়ে ভিতরে সরিয়ে নিচ্ছে এবং Ctrl+S দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন এটা পারফেক্টলি ঠিকঠাক হয়ে যাবে, কন্টেনারের ভিতরেই থাকবে। তারপর আমি স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেনারের ভিতরে চলে আসছে। পিটিকের ভিতরে আমাদেরকে একটি ক্লাস সেট করতে হবে, সেটা হচ্ছে লিড ক্লাস, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন সে লিড, এবং Ctrl+S দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এরপর খেয়াল করুন আমাদেরকে এখানে দেখেন একটা আইকন রয়েছে, তারপরে ইনপুট ফিল্ড রয়েছে। তো এটা একটি ফর্ম, আমাদেরকে ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। তো এই ইনফো কন্ট্যাক্টের বাইরে আমি চলে যাচ্ছি, অথবা এর ভিতরে ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারি, বাট আমি চাচ্ছি যে বাইরে চলে যেতে, আমি বাইরে চলে যাচ্ছি। ইনফো কন্ট্যাক্টের বাইরে এখানে একটি ক্লাস নেব, ট্যাগ নেব, সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের ভিতরে অ্যাকশন আপাতত আমি রাখতেছি না, এটা ব্ল্যাঙ্ক রাখতেছি। তারপর এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায়
ইনপুট গ্রুপ তৈরি করতে হবে। তো এই জায়গায় প্রথমে যেটা করব আমরা ইনপুট গ্রুপ নামে একটি ক্লাস নিব, ঠিক আছে, ক্লাস নিচ্ছি। তারপর এর ভিতরে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এই আইকনটা থাকবে। আর এই আইকনটা নেওয়ার জন্য আমাদেরকে ডিপ ট্যাগ নিতে হবে। ডিপ ট্যাগের ভিতরে আমি এখানে আই ট্যাগ নিচ্ছি। আই ট্যাগের ভিতরে ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন এফএ হাইফেন ইউজার, এই আইকনের নাম হচ্ছে ইউজার, আপনারা ফন্টের সময় দেখে নেবেন। তারপর এরপরে যে ফিল্ডটা রয়েছে এই ফিল্ডটাও আমরা নিব। এখানে সে ইনপুট হাইফেন, আমি ইনপুট নিচ্ছি, কোনো গ্রুপ নেব না বা কোনো কিছু নেব না, ইনপুট নিচ্ছি, টাইপ টেক্সটই হবে। আর হচ্ছে এখানে আমাদেরকে প্লেস হোল্ডার ইউজ করতে হবে, প্লেস হোল্ডার তার ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে আমি লিখে দিচ্ছি নেম। এবং আরেকটা কাজ করব, এখানে আমি সেভ করতেছি, অল্প একটু সেভ করে নিচ্ছি। সেভ করার পর আমরা একটু চেক করবো যে এখানে সব কিছু আসছে কিনা। জাস্ট স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেম পিক চলে আসছে এবং এর আগে আইকনটাও চলে আসছে। এটাকে আমরা ডিজাইন করবো আস্তে আস্তে। তো এর জায়গায় আমি ক্লাস ইউজ করবো, ইনপুট ট্যাগের ভিতরে ক্লাস সেট করতেছি, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, প্রথমে হচ্ছে ফর্ম হাইফেন কন্ট্রোল, এই ক্লাসটি অ্যাড করতেছি এবং সেভ করতেছি। সেভ করার পর আরেকটি ক্লাস এখানে অ্যাড করবো, ফর্ম হাইফেন কন্ট্রোল হাইফেন এলজি, কন্ট্রোল হাইফেন এলজি যেন একটু বড় করে শো করে, কন্ট্রোল টি দিতে হবে। সেভ করার পর এখন আমরা একটু আবারও দেখবো আমাদের সাইটে রেজাল্ট হচ্ছে। আমি স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ফিল্ডটা বড় হয়ে গেছে। তারপর এর আগে যে আইকনটা রয়েছে এটাকে এখন আমরা ঠিকঠাক করব। আর এটাকে ঠিকঠাক করার জন্য এই যে ডিবের ভিতরে আইকনটা নিয়েছিলাম এখানে একটি ক্লাস সেট করবো, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন সেম ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন টেক্সট, এটা আমি অ্যাড করতেছি। অ্যাড করার পর আর এর উপরে যে ডিপটা রয়েছে এখানে টেক্সট অ্যাড করার পর দেখতে পাচ্ছেন যে আপনারা পাশাপাশি চলে আসছে। আর উপরে যে ডিপটা রয়েছে এখানে আমি আরেকটি ক্লাস অ্যাড করবো, সে ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন প্রিপ্যান্ট, এবং সেভ করতেছি। সেভ করার পর এখন আমরা একটু স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর এখানে যেটা আমরা অ্যাড করেছিলাম যে ইনপুট গ্রুপ প্যাড, আমাদেরকে এই স্ট্রাকচার একটু চেঞ্জ করতে হবে, একটু পরিবর্তন। আমি এটাকে আরেকটু বড় করতে যাচ্ছিলাম বাট আমাদেরকে এখানে অ্যাড করা যাবে না, ঠিক আছে। আমি এটা ডিলিট করতেছি। ডিলিট করার পর যেটা আমাদেরকে করতে হবে, এই জায়গায় যে আই ট্যাগ নিচ্ছি যেটা আমরা ডিপ ট্যাগের ভিতরে না, এটা স্পান ট্যাগের ভিতরে নেব। এখানে আমি একটু ডিলিট করতেছি, স্পান ট্যাগ নিচ্ছি। আর হচ্ছে এইটুকুকে আমি আরেকটা ডিপের ভিতরে নেব, ঠিক আছে। এখানে আমাদেরকে আরেকটা ডিপ নিতে হবে, না নিলে ঠিকঠাক মতো করা যাচ্ছে না। আমি ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর এখানে ডিপ নিচ্ছে ডিআইপি, তারপর এটা শেষ হবে হচ্ছে স্পান ট্যাগের পর এবং এখানে স্ল্যাশ দিয়ে ডিপ। একটু আগে যে ক্লাসটা আমি অ্যাড করেছি এটা এখন এই ডিপ ট্যাগের ভিতরে অ্যাড করব। ট্যাব দিচ্ছি, অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে নিচ্ছি। এই ডিপ ট্যাগের ভিতরে ক্লাস নেব, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে যেটা অ্যাড করেছিলাম ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন প্রিপ্যান্ট এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন যদি আমরা একটু খেয়াল করি এই জায়গায় স্ক্রল ডাউন করতেছি, এখন ঠিক আছে, পারফেক্টলি ঠিকঠাক মতোই রয়েছে। আর একটু এখন যেটা করব, আমরা যে গ্রুপটা নিয়েছিলাম এই গ্রুপের সাইজটাকে একটু বড় করব, ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন এলজি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন আমরা একটু স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর এখন দেখবে যে ফিল্ডটা একটু বড় হয়ে গেছে। তো আমাদের একটা পার্ট চলে আসছে, এরপরের পার্টটা করব। তো এখন আমি ইচ্ছা করলে এখান থেকে কপি করে নিতে পারি বাট আমি কপি করতেছি না, ঠিক আছে। আমি আপনাদেরকে আবারও করে দেখাচ্ছি, একটু খেয়াল করবেন আপনারা। এরপরের যে পার্টটা রয়েছে এটা হচ্ছে ইমেল পার্ট, ঠিক আছে। তো ইমেল পার্টটা করার জন্য এখানে প্রথমে যেটা করতে হবে আপনাকে একটি ডিপ নিতে হবে। ডিপ নেওয়ার আগে যেটা করবো আমি একটা ক্লাস নেব, ইনপুট হাইফেন গ্রুপ, ট্যাপ দিচ্ছি। আর যেন গ্রুপটা অনেক বড় হয়, একটু বড় করে শো করে, এই জন্য আমাদেরকে ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন এলজি এই ক্লাসটি অ্যাড করতে হবে। তো এই ডিপের ভিতরে প্রথমে আইকন থাকতে হবে, তাহলে আইকনটাকে একটা ডিপের ভিতরে নিতে হবে আপনাকে। এই ডিপের ভিতরে চিন্তা করবেন এভাবে যে আইকনটা থাকবে হচ্ছে আমার বক্সের আগে, যেহেতু বক্সের আগে থাকবে তাহলে ইনপুট ফিল্ডের আগে থাকবে, তাহলে এখানে একটা ক্লাস সেট করতে হবে, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে আপনাকে দিতে হবে ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন প্রিপ্যান্ট, ঠিক আছে। প্রিপ্যান্ট এটা হচ্ছে আগে থাকবে। তারপর ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর এখন আমাদেরকে আইকন নিয়ে আসতে হবে। আইকনটাকে আপনাকে স্পান ট্যাগের ভিতরে নিতে হবে, স্পান ট্যাগের ভিতরে আই ট্যাগের ভিতরে হচ্ছে ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, আর এর ভিতরে আপনাকে লিখতে হবে অ্যাপে হাইফেন হচ্ছে কি আইকন ছিল, এটাতে আইকন ছিল হচ্ছে মেসেজ মানে হচ্ছে অ্যানভেলপ, তাহলে এখানে আপনাকে দিতে হবে অ্যানভেলপ,
এনভেলপ দিচ্ছি। তারপর এখানে হয়ে গেল। আর স্পান ট্যাগের ভিতরে এটা যেহেতু একটা মানে ইনপুট গ্রুপের টেক্সট, এটা আপনাকে বলে দিতে হবে ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন টেক্সট, এই ক্লাসটা আপনাকে এড করতে হবে। সেভ করেন। সেভ করার পর এখন যদি আমরা এখানে খেয়াল করি, এই জায়গায় জাস্ট আমরা আইকনটা দেখতে পারবো, ইনপুট ফিল্ডটা আমরা এখন অ্যাড করে নেই। যদি স্ক্রল ডাউন করে এই যে আইকন আসছে, এখন আমরা এই ঠিক নিচে যাব। নিচে যাওয়ার পর এই ডিপ শেষ হওয়ার পর ইনপুট গ্রুপ প্রিপ্যান্ড, এটা শেষ হওয়ার পর আমরা একটু নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পর এখানে আমাদেরকে ইনপুট ফিল্ড ইউজ করতে হবে। ইনপুট দেন হচ্ছে টাইপ টেক্সট হবে না, টেক্সট না হয়ে এখানে হবে হচ্ছে ইমেল, দেন একটা স্পেস দিচ্ছে। স্পেস দেওয়ার পর এই জায়গায় প্লেস হোল্ডার অ্যাড করতে হবে। প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে হচ্ছে লেখা থাকবে ইমেল, আর হচ্ছে স্পেস দিচ্ছি, কিছু ক্লাস এড করতে হবে। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন ফর্ম হাইফেন কন্ট্রোল এবং ফ্রম কন্ট্রোল লার্জ, ফ্রম কন্ট্রোল হাইফেন লার্জ, সব কিছু ঠিকঠাক রয়েছে। সেভ করতেছি। সেভ করার পর এখন আমরা এখানে একটু চেক করবো। জাস্ট স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর এই জায়গায় আমাদের এই ফিল্ডটা চলে আসছে, বাট এখানে দেখেন ইমেল ফিল্ডটা একটু বড়, বাট আমাদের উপরের ফিল্ডটা একটু ছোট। এর কারণটা হচ্ছে আমরা যদি একটু উপরে যাই, উপরের ডিপটা একটু চেক করি, নিচেরটা ঠিক রয়েছে, মেলটা এরকমই আসার কথা, কিন্তু আমাদের উপরেরটাতে প্রবলেম। উপরেরটা আমি একটু চেক করে নিচ্ছি। ইনপুট গ্রুপ এলজি ঠিক আছে, ইনপুট গ্রুপ প্রিপ্যান্ড, ইনপুট গ্রুপ টেক্সট এটাও ঠিক রয়েছে। এখানে আমাদের কোনো ভুল নেই। এখানে প্রবলেমটা হচ্ছে যে মেসেজের আইকনটা একটু বড়, এর জন্য এখানে এরিয়াটা একটু বড় হয়ে গিয়েছে। যাই হোক, আমি আপাতত এইভাবেই রাখতেছি। তারপর এরপরের যে পার্টটা, এটা আমাদেরকে তৈরি করতে হবে, এটা হচ্ছে মেসেজ পার্ট। তো মেসেজ পার্ট তৈরি করার জন্য আমরা যেটা করব, আমরা এখন একটা ডিপ, যে কোনো একটা ডিপ কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই ঠিক নিচে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখন একটু সেভ করবো। আমরা সেভ করতেছি, এটা না সরি, আমাদেরকে HTML ফাইলটি সেভ করতে হবে। সেভ করার পর স্ক্রল ডাউন করে নিচে যাব। আমরা লোড হচ্ছে, স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর আরও নিচে যাচ্ছে। এখানে এই যে মেসেজ ফিল্ড চলে আসছে, বাট এখানে মেসেজ ফিল্ড থাকবে না, এটা হচ্ছে মানে এই মেসেজ লেখা থাকবে আর পেন্সিল আইকন থাকবে। তো নিচের পার্টটা আমরা একটু কাজ করব। এখানে যেটা করতে হবে, আইকনটা প্রথমে আমি চেঞ্জ করতেছি। আইকনটা এনভেলপ হবে না, এখানে হবে হচ্ছে পেন্সিল, PENCIL পেন্সিল। তারপর হচ্ছে এখানে ইনপুট হবেই না, কারণ এখানে মেসেজ লেখার অপশন যেহেতু, এখানে টেক্সট এরিয়া হবে। টেক্সট এরিয়া HTML এর যে ট্যাগ টেক্সট এরিয়া, এটা আমাদেরকে দিতে হবে। আর হচ্ছে এখানে আমি যেটা করব, নেম দিতে পারেন আপনি, আমি মেসেজ দিয়ে দিচ্ছি। তারপর আইডি রাখতেছি না, আইডি আমাদের লাগবে না। আর কলস রোজ এটা আমি রাখতেছি আপাতত। সেভ করতেছি। সেভ করার পর স্ক্রল ডাউন করে আমরা একটু চেক করে দেখব যে তৈরি হয়েছে কতটুকু বড় এরিয়া। অনেকটুকু বড় হয়ে গেছে। তো এটাকে আর একটু ক্লাস সেট করতে হবে আমাদেরকে। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে ফর্ম হাইফেন কন্ট্রোল, এই ক্লাসটি অ্যাড করতে হবে। দেন হচ্ছে ফর্ম হাইফেন কন্ট্রোল হাইফেন এলজি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করলে এটা পারফেক্টলি সেট আপ হয়ে যাবে একেবারে। তারপর স্ক্রল ডাউন করতেছি আমি। স্ক্রল ডাউন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকটুকু বড় হয়ে গেছে। আপনি যদি আরও ছোটো করতে চান তাহলে যেটা করতে পারেন আপনি, এখানে কলসটা আমি বাদ দিচ্ছি। কলসটা বাদ দিচ্ছি, শুধুমাত্র রোজ রাখতেছি। আর রো এখানে 10টা নয়, আমি করে দিচ্ছি যে 5টা এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। তাহলে দেখবো যে ফিটা একটু ছোটো হয়ে যাবে। আমরা যদি এখন স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্ডটা একটু ছোটো হয়ে গেছে। তারপর এরপরের যে পার্ট, সেটা হচ্ছে সাবমিট। এই সাবমিট পার্টটা আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমি যেটা করব, এখানে এই ডিপ থেকে বের হয়ে এই ঠিক নিচে এই জায়গায় একটা বাটন নিব। ঠিক আছে, এখানে আমি বাটন নিচ্ছি, অথবা আপনি ইনপুট টাইপ সাবমিট এটা দিয়ে করতে পারেন। সে আমি ইনপুট টাইপ সাবমিট দিয়েছি। ইনপুট দেন হচ্ছে টাইপ, এখানে দিব হচ্ছে সাবমিট এবং ক্লাস ইউজ করতেছি। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে BTN হাইফেন প্রাইমারি, তারপর BTN হাইফেন LG, BTN হাইফেন ব্লক, বড় থাকবে এবং ফুল উইথ দখল করবে। সেভ করেন। সেভ করার পর এখন আপনি আপনার সাইটে ভিজিট করে এখানে দেখেন যে ঠিকঠাক মতো আসছে কিনা। স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর আরও নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, চলে আসছে। বাট এই সাবমিট কোয়ারি এখানে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, ভ্যালু দিতে হবে। আমরা ভ্যালু ইউজ করি নাই, ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন, দেন এখানে আমি দিয়ে দিচ্ছি সাবমিট, SUBMIT সাবমিট, এবং এখানে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করতেছি। বানান ভুল হয়েছে, BNT না, এটা হবে BTN। আমাদের BTN বাটনটা ঠিকঠাক মতো শো করে না, একটু ছোটো শো করতেছিল, এখন বড় হয়ে যাবে। যা সেভ করার পর স্ক্রল ডাউন করতেছি।
স্ক্রল ডাউন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন পারফেক্টলি ঠিক রয়েছে। তো আমি যদি এটাকে একটু বড় করি বড় ডিভাইসের জন্য, এবং এখানে আপনারা যখন ইন্টার দেবেন, ইন্টার দেওয়ার পর আমরা একটা স্ক্রল ডাউন করে দেখবো যে পারফেক্টলি ঠিকঠাক আছে কিনা বড় ডিভাইসের জন্য। স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর এখানে দেখেন আমাদের গেট ইন টাচ নেম ফিল্ড চলে আসছে, ইমেল ফিল্ড চলে আসছে, মেসেজ ফিল্ড চলে আসছে। বাট এখানে একটু প্রবলেম রয়েছে আমাদের, সেটা হচ্ছে মাঝখানে কোনো গ্যাপ নাই। এখানে কি কোনো গ্যাপ ছিল? হ্যাঁ, এখানে গ্যাপ ছিল। তাহলে এই গ্যাপগুলো আমাদেরকে তৈরি করতে হবে। আর এই গ্যাপগুলো তৈরি করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, একটু স্ক্রল আপ করে আমি উপরে যাচ্ছি। উপরে যাওয়ার পর যেটা করতে হবে, আমরা একটু উপরে যাচ্ছি, আবার একটু চেক করব। এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে ফর্মটা নিয়েছিলাম এই ফর্মের ভিতরে ডিরেক্টলি আমি ইনপুট গ্রুপ নিয়ে কাজ করা শুরু করেছি। আমাদেরকে একটা ক্লাস মিসিং রয়েছে। তো এই জায়গায় আপনাকে একটি ক্লাস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফর্ম গ্রুপ, ফর্ম হাইফেন গ্রুপ। তো ফর্ম গ্রুপ লিখে আমি ট্যাপ দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর এখন এই টিপটা শেষ হবে হচ্ছে ইনপুট গ্রুপ, যেখানে আপনি শুরু করেছেন এটা শেষ হওয়ার পর, যেটা এখান থেকে শুরু ছিল এই জায়গায় শেষ হয়েছিল। মানে হচ্ছে ফ্রম গ্রুপের ভিতরে আপনাকে ইনপুট গ্রুপ রাখতে হবে, তাহলে প্রবলেম হবে না। আমাদের এই ভুলটা হয়েছিল। তো আমি এই ফ্রম গ্রুপ ক্লাসটি অন্য অন্য যেগুলো ছিল এগুলোতে অ্যাড করে দিচ্ছি। এখানে ইনপুট গ্রুপ শেষ হয়েছে এই জায়গায়। এরপরে আমাদেরকে স্ল্যাশ দিয়ে টিপ দিয়ে শেষ করে দিতে হবে। তারপর এগুলো একটু ভিতরে যাবে, অলরেডি ভিতরে চলে গিয়েছে, যাই নাই, আমাদেরকে একটু নিতে হবে। এইগুলো জাস্ট ট্যাপ দিয়ে আমি একটু সরিয়ে নিচ্ছি। ব্যাকস্পেস, কন্ট্রোল জ্যাট, ব্যাকস্পেস, উপরে কিছু চলে আসছে, এটা ডিলিট করতেছি। আর হচ্ছে এগুলোকে ট্যাপ দিয়ে একটু সরিয়ে নিচ্ছি। আর এখানেও একটু ট্যাপ হবে। এখন অ্যালাইনমেন্টটা ঠিক রয়েছে। তো আমাদের এখানেও ফর্ম গ্রুপ অ্যাড করে ফেলছিলাম, এখানেও আমাদেরকে অ্যাড করতে হবে। জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি ফর্ম গ্রুপ। তারপর এটা হবে হচ্ছে এই টিপ শেষ হওয়ার পর, তাহলে এখানে ইন্টার দিচ্ছি, তারপর স্ল্যাশ দিয়ে এখানে ডিপ অ্যাড করে দিচ্ছি। আর হচ্ছে এগুলো একটু ট্যাপ দিয়ে সরিয়ে নিচ্ছি আমি ইনপুট গ্রুপগুলো, আর এটাকেও ট্যাপ দিয়ে একটু সরিয়ে নিচ্ছি। এখন পারফেক্টলি ঠিক রয়েছে। তারপর হচ্ছে সাবমিট বাটন, এটাকে আমরা ফর্ম গ্রুপের ভিতরেই রাখতেছি। ফর্ম দেন হচ্ছে হাইফেন গ্রুপ ক্লাস নিচ্ছি, আর এখানে এই টিপটা শেষ হবে হচ্ছে এই সাবমিটের পর। তাহলে ইনপুট ট্যাব দিয়ে ভিতরে সরিয়ে নিচ্ছি, ফর্ম শেষ হয়েছে। এখন আমি সেভ করতেছি। সেভ করার পর এই জায়গায় এখন আমরা একটু চেক করব পারফেক্টলি ঠিকঠাক রয়েছে কিনা। তারপর স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর এখন ঠিক রয়েছে, কোনো প্রবলেম নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই পার্টটা আমাদের কমপ্লিট। এখন যেটা করতে হবে, আমরা এই পার্ট ডান দিকে যে লগোটা, এই লগোটা নিয়ে আসতে হবে। আর এই লগোটা নিয়ে আসার জন্য যেটা করতে হবে, আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর স্ক্রল আপ করব আবার, কল -LT-9 এটা শেষ হয়েছে একেবারে নিচে এই জায়গায়। তাহলে এই ঠিক নিচে আমি আরেকটি ক্লাস নেব, সে কল আমাদের বাকি থাকে হচ্ছে 3। তো আমি এখানে যেটা করব, জাস্ট কল নামে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো কিছু লিখতে হবে না। তাহলে 9 থেকে যতগুলো বাকি থাকবে এতগুলোতেই শো করবে। তো এই কল ক্লাস নিয়ে এর ভিতরে আনসি ট্যাগ নিচ্ছি, সোর্সের ভিতরে আনসি ফোল্ডার স্ল্যাশ দিয়ে লোগোটা হবে mlogo.png। তারপর আমি এখানে সেম অ্যাড করে দিচ্ছি হচ্ছে Mizuxe MIZUXE, লোড হওয়ার আগ পর্যন্ত এটা শো করবে। আর হচ্ছে এখানে আমাদেরকে ক্লাস অ্যাড করতে হবে, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন যেন এরিয়ার ভিতরে শো করে img-fluid, এবং কন্ট্রোল আস দিয়ে সেভ করতেছি। সেভ করে এখন পারফেক্টলি দেখবেন যে এটা এখানে চলে আসবে। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাব, স্ক্রল ডাউন করে নিচে, এবং এটা চলে আসছে। এটাকে আমি মাঝখানে রাখতে যাচ্ছি। এটা করার জন্য যেটা করতে হবে, এই কলে আপনি একটি ক্লাস অ্যাড করে দেন, align-self, দেন হচ্ছে -center, এবং সেভ করতেছি। সেভ করার পর এখন আমরা একটু চেক করে দেখবো এটা আসছে কিনা। এন্টার দেন, এখন মনে হচ্ছে আসছে। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি কলামের উপরে নিচে গ্যাপ তৈরি হয়ে মাঝখানে চলে আসছে। তো আপনাদেরকে ক্লাসগুলো একটু মনে রাখতে হবে যে অ্যালাইন সেন্টার না, যেহেতু আমরা এই কলামটাকে মাঝখানে নিয়ে আসতে যাচ্ছিলাম, এই জন্য align-self-center এই ক্লাসটি অ্যাড করতে হবে। তারপর তো এখানে আর কোনো কিছু বাকি নেই, আমরা একটু রেসপন্সিভ চেক করবো। কন্ট্রোল-শিফট-M প্রেস করার পর এখানে আমি 768তে 768 এবং ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর যদি স্ক্রল ডাউন করি, এখানে আমাদের এই ফিল্ডটা রয়েছে, এখানে নিচে চলে আসছে আইকনটা, বাট এই আইকনটা আমি রাখতে যাচ্ছি না। এই আইকনটা শুধুমাত্র থাকবে লার্জ ডিভাইসের জন্য, মানে হচ্ছে 992তে এটা থাকবে, আদারওয়াইজ আর কোথাও থাকবে না, নিচে থাকবে না অন্তত। মিডিয়াম ডিভাইস, স্মল ডিভাইস, এক্সট্রা স্মল। তো এটা করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, এখানে এই কলে
কলে না, আমি নিচে ইউজ করতেছি আইএমজি ট্যাগের ভিতরে ইউজ করতেছি ক্লাস। এখানে লিখে দিচ্ছি ডি হাইফেন নান। নর্মালি সব জায়গায় ডিসপ্লে নান, শুধুমাত্র ব্লক থাকবে ডি হাইফেন এমডি হাইফেন হচ্ছে আমডি না লার্জ এলজি হাইফেন হচ্ছে ব্লক। সেভ করার পর এখন দেখবেন যে 992 জন্য থাকবে, কোনো প্রবলেম নেই। যখনই কেউ 992 থেকে 1 পিক্সেল নিচে চলে আসবে 991 ইন্টার ডান, এখন কিন্তু আর ওই আইকন ওই লোগোটা থাকবে না, এই যে লোগো আর নাই, জাস্ট ফ্রমটা থাকবে। আমি এটাই চাচ্ছিলাম। যাই হোক, আমি কন্ট্রোল শিফট প্রেস করে আবার বড় করতেছি, বড় করার পর স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর এরপরের যে পার্ট ফুটার, এটা আমরা তৈরি করে ফেলবো। নিচের যে পার্টটা রয়েছে কপিরাইট সেকশন, তো এটা করার জন্য যেটা করতে হবে, আমি নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পর এই জায়গায় একটা কমেন্ট দিব, লেস দ্যান গ্রেটার দেন হচ্ছে এক্সক্লামেটরি সাইন হাইফেন 4টা হাইফেন দিচ্ছি। তারপর এর ভিতরে এখানে লিখতেছি ফুটার, তারপর এই ঠিক নিচে আমাদেরকে এখানে একটি ট্যাগই নিতে হবে, ফুটার ট্যাগ, এবং হ্যাশ দিয়ে আমি এখানে আরেকটি ক্লাস আইডি নিচ্ছি, ফুটার আইফেন মেইন ফর এক্সাম্পল এটা। তারপর এর ভিতরে ট্যাপ দেওয়ার পর এখানে আমাদেরকে কন্টেইনার নিতে হবে, কন্টেইনার, আমি কন্টেইনার নিচ্ছি। কন্টেইনার নেওয়ার পর এর ভিতরে আমাদেরকে আবার রো নিতে হবে, রো এর ভিতরে থাকবে হচ্ছে কল হাইফেন 12, এটাই নিচ্ছি। এর ভিতরে যে লেখাগুলো থাকবে ওগুলো আমাদেরকে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লেখা রয়েছে, একটা হচ্ছে কপিরাইট, আমি জাস্ট লেখাটা কপি করতেছি। কপি করার পর এই জায়গায় অ্যাড করে দিচ্ছি। আপনি স্পান ট্যাগও নিতে পারেন, পিটেক যদি চান পিটেকও নিতে পারেন। আমি সেখানে পিটেক নিচ্ছি, পিটেকের ভিতরে পেস্ট করে দিচ্ছি। আর এটার পিটেকের ভিতরে একটি ক্লাস সেট করে দেবো, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন সে লিড দিচ্ছি। এরপরে নিচে আরেকটি পিটেক নিব না, এখন স্পান ট্যাগ নিচ্ছি, স্পান। তারপর স্পান ট্যাগের ভিতরে এতটুকু অ্যাড করে দিলাম, কপি করার পর পেস্ট করার পর এখন মশিউর, এতে লিঙ্ক থাকবে। আর এইচট্র্যাপ এই ট্যাগ নিয়ে আসলাম আমি, এটা শেষ হবে হচ্ছে মশিউর এই নামটির পর। আর এখানে এইচট্র্যাপের ভিতরে আমি http://www.appy.com/moshure.mu=a, ঠিক আছে, অ্যাড করে দিলাম লিঙ্কটা। তারপর আর এই লিঙ্কটার জন্য ক্লিক করলে অন্য একটা নতুন ট্যাবে ওপেন হয়, এটার জন্য আমি দিচ্ছি টার্গেট ইকুয়াল ডাবল কোটেশন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি। আর হচ্ছে স্পান ট্যাগের ভিতরে আমি এখানে একটি ক্লাস সেট করে দেবো, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন সে লিড, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার আগে আরও কিছু কাজ করে দিব। আমি ফুটারের ভিতরে এখানে ক্লাস সেট করবো, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, উপরে নিচে প্যারিং দেবো PY-5, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে BG-primary ব্যাকগ্রাউন্ড। তারপর আর কিছু লাগবে না আপাতত, আরেকটা লাগবে, সেটা হচ্ছে text-center, এই ক্লাসটি অ্যাড করতে হবে, লেখাগুলোর জন্য মাঝখানে থাকবে। সেভ করতেছি। সেভ করার পর এখন আমরা একটু ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে ভিজিট করে দেখবো যে আমাদের সাইটটি পারফেক্টলি ফুটার অ্যাড হয়েছে কিনা। আমি স্ক্রল ডাউন করতেছি, এখানে চলে আসছে, বাট একটু প্রবলেম, কপিরাইটের পরে এখানে ডিজাইন বাই মশিউর, এটার কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে। তো এই কালারটা আমরা চেঞ্জ করে ফেলবো। কীভাবে চেঞ্জ করবো, এই ট্যাগের ভিতরে আপনি ক্লাস সেট করে দেন, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন সেম text-light, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন আমরা স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর এই যে এখন পারফেক্টলি ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা উপরের পার্ট এবং নিচের পার্ট সবগুলো সেকশনই কমপ্লিট করেছি, এবং প্রত্যেকটা সেকশনই পারফেক্টলি রেসপন্সিভ। এবং আমরা যদি মেনু চেক করি, অ্যাবাউট, মিট দ্য অথর্স, কন্ট্যাক্ট, পারফেক্টলি কিন্তু কাজ করতেছে, কোনো প্রবলেম কিন্তু আমাদের নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি একটু চেক করবো এখন, রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে, যে আমাদের কোডিংয়ে কোনো ইরর রয়েছে কিনা। এখানে ইরর একটি রয়েছে, সেটা হচ্ছে এমজি সোর্সের ভিতরে mlogo.png, এই জায়গায় যে ক্লাসের আগে একটা স্পেস দিতে হবে আমাদেরকে, এই স্পেসটা আমরা দিই নিই। তো এই স্পেসটা দেওয়ার জন্য আমরা একটু উপরে চলে যাব, উপরে স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর এই জায়গায় IMG ট্যাগ, এই যে এখানে স্পেস দিয়ে নেই, স্পেসটা হচ্ছে প্রবলেম ছিল। যাই হোক, আমি সেভ করে আবারও একটু চেক করবো। এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করবো, দেন হচ্ছে ভিউ পেজ সোর্স, রাইট বাটনে ক্লিক করতেছি, ভিউ পেজ সোর্স। এখন আবার একটু দেখবো এই জায়গায় সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, কোনো ইরর আছে কিনা। তো আমাদের এখানে কোনো ইরর এই জায়গায় রয়েছে, এই যে একটা ডিপ, এখানে হয়তো বা একটা ডিপ বেশি দিয়েছি বা কম পড়েছে, যে কোনো একটা হবে। তো আমি একটু চেক করবো এখন, এটা হচ্ছে কোন সেকশন। এই প্রবলেমটা দেখাচ্ছে হচ্ছে অ্যাকর্ডিনের ভিতরে, সেকশনের নাম হচ্ছে অ্যাবাউট। তো আমি একটু অ্যাবাউট সেকশন, এখানে কন্ট্রোল অ্যাপ, দেন হচ্ছে অ্যাবাউট, এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর
অ্যাবাউট সেকশনে আমরা চলে এসেছি একেবারে নিচে। আমরা একটা ডিপ মানে বাদ দিয়ে দেখি যে প্রবলেম সলভ হয় কিনা। এখান থেকে যে কোনো একটা ডিপ আমি বাদ দিচ্ছি। এখান থেকে মনে করেন যে এই ডিপটা আমি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর সেভ করতেছি। সেভ করার পর এখন আবার একটু চেক করে দেখবো যে সলভ হয় কিনা। জাস্ট রাইট বাটনে ক্লিক করতেছি, দেন হচ্ছে ভিউ পেজ সোর্স ক্লিক করার পর স্ক্রল ডাউন করব। এখন আর আমাদের কোনো প্রবলেম নেই, পারফেক্টলি সব ঠিক আছে। আপনারা আরেকটু কাজ করতে পারেন। ফাইনাল ডিজাইন যখন লাইভ সার্ভারে সাবমিট করবেন, সাবমিট করার আগে একটু অ্যালাইনমেন্টগুলো খেয়াল করবেন। আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই, index.html এখানে স্ক্রল আপ করতেছি। স্ক্রল আপ করার পর একেবারে উপরে যাচ্ছে। এখানে কোনো প্রবলেম নেই, এগুলো সব ঠিকঠাকই রয়েছে। আমাদের ন্যাপ ট্যাগও সব ঠিকঠাক রয়েছে। এখানে এই যে একটা এক্সট্রা লাইন রয়েছে 42, এটা আমি বাদ দিয়ে দেন, এটা লাগবে না, এখানে বাদ দিয়ে দেন। আপনি স্ক্রল ডাউন করেন, এই জায়গায় যখন কাজ শেষ করবেন, শেষ করার পর এই গ্যাপগুলো বাদ দিয়ে দেন। যখন কাজ করবেন তখন আপনি একটু গ্যাপ রাখতে পারেন যেন আপনার বুঝতে সুবিধা হয়, কিন্তু পরবর্তীতে আর এগুলো রাখার প্রয়োজন নেই। আমি আরও নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পর এই যে গ্যাপগুলো ছিল এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। স্ক্রল ডাউন, এখানেও কিছু গ্যাপ ছিল, এগুলো বাদ দিয়ে দিতে পারেন আপনি, এগুলো লাগবে না। আমি আরও স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর এখানে আর একটু গ্যাপ ছিল, বাদ দিয়ে দিচ্ছি। তারপর নিচে নিচে এখানেও গ্যাপ ছিল। স্ক্রল ডাউন করার পর এদিকে কোনো প্রবলেম নেই, আরও নিচে যাচ্ছি আমি। আরও স্ক্রল ডাউন করতেছি, এখানে একটু গ্যাপ রয়েছে। তারপর এখানে ঠিকঠাকই রয়েছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই জায়গায় এখানেও একটু প্রবলেম, ফুটার আমি বাদ দিয়ে দিলাম গ্যাপটা। আর এই জায়গায় এখানেও আমি গ্যাপটি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনি একটা কমেন্ট দিয়ে দিতে পারেন, যেহেতু আপনি স্ক্রিপ্ট স্টার্ট করেছেন, এই জায়গায় একটা কমেন্ট দিয়ে রাখতে পারেন যে স্ক্রিপ্ট। আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি, এক্সক্লেমেটরি সাইন হাইফেন হাইফেন 4টা হাইফেন দিয়ে দেন মাঝখানে আমি এখানে দিয়ে দিলাম যে জেএস স্ক্রিপ্ট, একটা কমেন্ট দিয়ে দিচ্ছি। তারপর সেভ করতেছি, নিচেও একটু প্রবলেম রয়েছে, বাদ দিয়ে দিলাম সেভ। টোটাল আমরা এখানে 345 কমপ্লিট করেছি। সেভ করার পর এখন আমরা style.scss চলে যাব। এখানেও আমরা কিছু গ্যাপ তৈরি করেছিলাম, মাঝখানে গ্যাপ রেখেছিলাম, এই গ্যাপগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে বডি এগুলো বাদ দিয়ে দিতে পারেন, এগুলো আসলে গ্যাপ রাখার প্রয়োজন নেই। স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর এখানে একটু গ্যাপ ছিল, সেক্ষেত্রে বাদ দিয়ে দিচ্ছি। এই জায়গাতেও গ্যাপ ছিল, আপনি যদি রাখতে চান রাখতে পারেন, বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা নেই আমাদের। আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপর ব্যাকস্পেস, স্ক্রল ডাউন, এখানে ইনফো আথর্স একটা এক্সট্রা ক্লাস লিখে রেখেছিলাম, এটা আমাদের কোনো কাজে লাগে নাই, বাদ দিয়ে দিচ্ছি। মিডিয়া কোয়ারি পারফেক্টলি ঠিক রয়েছে, নিচে একটা গ্যাপ রয়েছে, এখন ঠিক আছে। সেভ করতেছি এবং এখানে দেখেন এই যে style.scss এটা থেকেই কিন্তু জেনারেট হয়ে বা কম্পাইল হয়ে আমাদের যে মেইন যে স্টাইল ছিল সিএসএসের ভিতরে, এই style.css অটোমেটিকলি কিন্তু সব অ্যাড হয়ে গিয়েছে। যদি আমরা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, এই যে সব কিছু এখানে পারফেক্টলি রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এটাকে মিনিমাইজ করতেছি। এখন আমরা যেটা করব, আমাদের যে ফাইলটা আমরা যে কাজটা আমরা করেছি, এটা হচ্ছে সিএসএস, এটা না, আমরা কম্প্রেসডে চলে যাচ্ছি। আমরা যেখানে কাজ করতেছিলাম ওখানে আমি যাচ্ছি, স্পেসে দেন হচ্ছে কোডাস ফাউন্ডেশন ড্রাইভ, দেন হচ্ছে বড় করতেছি। তারপর BS4 প্রজেক্টস এর ভিতরে যাচ্ছি, দেন হচ্ছে মিজুক্স, এই যে এটাতে কাজ করতেছিলাম। সোর্সের ভিতরে এই ফাইলগুলো আমাদের লাইভ সার্ভারে আপলোড করতে হবে, ঠিক আছে। আমি এখন আপলোড করে দিব, আগের ফাইলগুলো ডিলিট করে আপনাদেরকে যেটা দেখেছি এটা আমি আপলোড করে দিব। জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে এখন সেন্ড টু কম্প্রেসড ক্লিক করতেছি। হ্যাঁ, কম্প্রেসড হয়ে যাচ্ছে। আর আপনারা জানেন আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছি যে কীভাবে লাইভ সার্ভারে আপনাকে আপলোড করতে হবে। তো ওই আপনারা যদি কেউ যদি না দেখে থাকেন, দেখে ফেলবেন। আমি আর এটা দেখাচ্ছি না, এখানে জাস্ট সেভ করতেছি। সেভ করার পর এটা আমি আপলোড করে দেব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে বা নতুন আরও এরপরে আরও আমরা প্রজেক্ট দেখব ধীরে ধীরে। তো নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা বলবে। খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ক্লাস মনে থাকবে এবং বুটস্ট্র্যাপ নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। থ্যাংক ইউ।